ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহ ফিক। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ওয়ালিল্লাহিল হামদ। আশা করি আপনিও ভালো আছেন, ভালো রেখেছেন মহান আল্লাহ। অতঃপর বেশ কিছুদিন আগে প্রশ্ন করেছিলেন যে সকালে সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার এভাবে তিনবার বলার হাদিসটা একসময় শুনেছিলেন নাকি সহিহ? তারপরে ওটা জয়ীফ শুনে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে কি করবেন। এ বিষয়ে যেটা আমি বুঝতে পেরেছি বা আমার গবেষণা যে পর্যন্ত গিয়েছে সেটি হলো যে এইভাবে তিনবার করে জান্নাত চাওয়া বা জাহান্নাম থেকে পানাহ চাওয়া, এটা এই মর্মে হাদিসটা সহিহ, কিন্তু এভাবে খাস করা হয়নি। সহিহ সনদে খাস প্রমাণ নাই, খাসকরণ প্রমাণিত নাই। অর্থাৎ এটা বলা প্রমাণিত নয় যে মাগরিবের পরে বা ফজরের পরে বা সকালে বা সন্ধ্যায় এভাবে পাঠ করতে হবে তিনবার জান্নাতের, তিনবার জাহান্নামের। তো এই খাস করণের কোনো সহি হাদিস নাই। অনুরূপভাবে 7 বারের একটা হাদিস আছে, সেটাও মাগরিব এশার মাগরিব এবং ফজরের সাথে খাস নাই, কারণ যে কোনো সময় বলতে পারে, তাহলে সে এই পুরস্কার লাভে ধন্য হবে। তিনবার যদি জান্নাত চায় তাহলে জান্নাত বলে যে হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আর তিনবার করে যদি কেউ জাহান্নাম থেকে পানাহ চায় তখন জাহান্নাম বলে হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে পানাহ দেন। তো এই মর্মের হাদিস 3 বার এসেছে, আবার 7 বার এসেছে। তো উভয় প্রকার হাদিসই সহিহ, কিন্তু কোনো হাদিসেই সকাল সন্ধ্যার সাথে খাস করণের বিষয়টি সহিভাবে প্রমাণিত হয়নি। সুতরাং 3 বারের হাদিসের উপর আমল করতে পারেন আনলিমিটেড ভাবে, যে কোনো সময় বলতে পারেন। ফজর মাগরিবের সাথে খাস এমন নয়। অনুভাবে 7 বার করে যে বলার হাদিসটা রয়েছে সেই হাদিসও বিশুদ্ধ, কিন্তু ফজর বা এশার সালার সাথে খাস নয়, মাগরিবের সালার সাথে খাস নয়, বা সকাল সন্ধ্যার সাথে খাস নয়, যে কোনো সময় পড়তে পারেন। এবং সেটা সালাতের বাইরেও পড়তে পারেন, সালাতের ভিতরেও পড়তে পারেন, এটা কোনো ব্যাপার নয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে হাদিস মূলত সহি, 3 বারটাও সহি, 4 বারটাও সহি, 7 বারটাও সহি, কিন্তু খাস করণ সকাল সন্ধ্যার সাথে বা ফজর মাগরিবের সাথে এটাই প্রমাণিত নয়। তাহলে আনলিমিটেড ভাবে টাইমের কোনো শর্ত না করে আপনি পড়বেন যে কোনো সময়, দিনের এই প্রান্তে ওই প্রান্তে, কোনো ব্যাপার না। সালাতের ভিতরে পড়তে পারে, সালাতের বাইরে, কোনো ব্যাপার না। হাইয়াকুমুল্লাহ।